আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই ভালো আছেন। আমি এখন আবার চলে এসেছি হারুন ভাইয়ের বাগানে। গত পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম হারুন ভাইয়ের চাষের এই সবজি ক্ষেতগুলো। আজকে আপনাদের মাঝে কিভাবে উনি এই সবজি ক্ষেত করছেন ছাদের উপরে, সেই বিষয়ে আপনাদেরকে বলবেন। তাই আপনারা দেখতে থাকুন, আমাদের হারুন ভাইয়ের সাথে আলাপচারিতায় থাকুন। দেখেন উনি কি বলেন, কিভাবে সবজি ক্ষেত করতে হয়। ছাদে যারা করতে চান তারা এই হারুন ভাইয়ের সাথে পরামর্শ নিয়ে কিভাবে করছেন তা বুঝে শুনে আপনাদের ছাদেও করতে পারবেন। আশা রাখি আপনারা ভালো করে এই ভিডিওটা দেখবেন এবং দেখতে থাকুন। আমি আপনার সাথে পরিচয় করেছি আমাদের হারুন ভাইয়ের সাথে। ওয়ালাইকুম হারুন ভাই, আপনি একটু দর্শকদের একটু সালাম দিবেন। আপনি বলবেন আপনার কিভাবে এই সবজি ক্ষেতগুলো করছেন ছাদে। আপনি ব্যবসা করছেন, ব্যবসার পাশাপাশি এইটা করছেন ছাদে। কিভাবে এই সারগুলো মিশাচ্ছেন, টবে রাখছেন, কিভাবে গাছ রুখবেন, ডিটেইলস একটু খুলে বলবেন। তবে আমাদের দর্শকরা কিছুটা উপকৃত হবে। তারা চাইলে তাদের আঙ্গিনায় এবং আশেপাশে এবং ছাদে এই সবজি বাগান করে কিছুটা পারিবারিকভাবে লাভবান হতে পারে। তাই কিছু বলুন আপনি। হ্যালো, আসসালামু আলাইকুম। আগে আপনার চেহারাটা একটু দেখান। তার মধ্যে একটা টপে সর্বোচ্চ 4টা বেশি দিবেন। এটা বরবটি বলেন 4টা দিবেন, তার চেয়ে বেশি দিবেন। মিডল একটা, 3 দিকে 3টা দিবেন। আর যদি মিষ্টি কুমড়া, বাংলা কদু, ঝিঙ্গে, পটল এসে যেগুলো আছে সবগুলো সর্বোচ্চ একটা বাটির মধ্যে 5টার উপরে দিবেন না। 4টা দিবেন। আমি 4টার উপরে দিই। এগুলা শশা আনছি, আবার এটা ক্ষীরা বলে, এটা বাঁশখালীর ক্ষীরা বলে। ওই বাঁশখালীর ক্ষীরাটা আমি লাগাবো এখন। এই প্যাকেটগুলো কোথায় পাওয়া যায়? ওই যে বীজের দোকান থেকে আনতে হবে। হাইব্রিড সব, কোন জায়গা? ওই সব জায়গায় আছে। যারা গ্রামে থাকে, গ্রামীণ পরিবেশে আছে, ওদের আশেপাশে আছে। যারা টাউন লেভেলে থাকে, টাউনে যারা আছে ওরা এখানে চিটাগাং শহরের মধ্যে আপনার সিনাপ্লেস এলাকায় অনেকগুলো বীজ ভাণ্ডারের দোকান আছে ওখানে পাবেন। আর গ্রামে তো ইন্ডিভিজুয়ালি সবার আশেপাশে এগুলা বীজের ভাণ্ডারগুলো আছে। তো এগুলা যখন আপনি করবেন, একটা বাড়ির 4টা 5টা বিচি দিবেন। বিচি গাছ বড় হওয়া আস্তে আস্তে ওইভাবে সিস্টেম মতন একটা লাঠি টাটি দিবেন উঠার জন্য, আমি যেভাবে দিছি। আর এইভাবে কিছু ওই লেস্টিকের সুতা আছে, এগুলা এটা একটা দাম 20 টাকা, বেশি না। 2টা কিনলে আপনার এরকম একটা 3 তলা করে একটা চাল বানাইতে পারবেন। ওই চালের মধ্যে ওরা খুবই এনজয় করে বাঁচতে 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 উঠে যাচ্ছে। এই এই উঠতেছে ওরা, ওরা নিজের আনন্দে মনের সুখে ওরা উঠছে গাছগুলো হওয়ার পর। তারপর ফল ধরো, দেখবেন মজা লাগবে। দেখেন এখানে একটা ফল ধরতেছে আমার, মিষ্টি কুমড়া। দেখেন, এই দেখেন আমি দেখাচ্ছি এই ফলটা, এটা মিষ্টি কুমড়া। এটা এইভাবে করে দিলে না, বড় দেখা হয়ে যাচ্ছে, যাবে। এই তো, হ্যাঁ, ঠিক এই আছে, তো দেখাচ্ছে মিষ্টি কুমড়াটা দেখাচ্ছে। এটা ফল, এই কুমড়াটা দেখা যাচ্ছে। তারপর এদিকে দেখেন আমি ভেন্ডি লাগাইছি, ভেন্ডি ধরছে। তারপর ওইদিকে ওই যে ফুরুল বলে ওগুলো ধরছে, যে কাকরল ইত্যাদি অনেকগুলা আমি আইটেম লাগাইছি। বাংলা কদু লাগাইছি, অনেকগুলো লাগাইছি। এখানে অনেক জায়গায় ফুল ফল সব স্টার্ট হয়ে গেছে, ধরাই তো অলরেডি ধরা স্টার্ট হয়ে গেছে। তো এটা 2 মাস পর্যন্ত আপনি করলে, এই 2 মাস পর্যন্ত আপনি, আমি এই ফলটা দেখাচ্ছি, ফুরুল টাইপের আর কি, ফুল অনেকগুলো আইটেম আছে আমার এখানে। এই যে শিম আসছে, শিমও ফুল আসছে। এই শিমের ফুল ধরা শুরু হয়ে গেছে অলরেডি। আমি 2 সপ্তাহের মধ্যে শিম খাইতে পারবো ইনশাল্লাহ। তো তো এটা শুরু হয়ে গেছে ধরা, এবং নতুন প্রোডাকশনে দিচ্ছে আবার মিষ্টি কুমড়া এবং বাংলা কদুগুলা, শশা, ক্ষীরা এগুলো লাগাচ্ছি নতুন করে আবার নতুন। তারপরে এর পাশাপাশি আমি একটা ওই নষ্ট পানির ট্যাঙ্ক ছিল, ওই ট্যাঙ্কে উপরের পোর্শনটা কাটার পর মাটি দিছে অনেকগুলো সার, ওই যেভাবে আগে নিয়ে বলছে সার মিক্স করে মাটি দিয়ে বানাইছি। বানানোর পর এখানে আমি একটা টব দিয়ে বড়ই গাছ লাগাইছি, বড়ই। তারপর আপনার ওই আম গাছ লাগাইছি, জাম গাছ লাগাইছি, এই দেখাচ্ছি। আম জাম লাগাইছি, লিচুও লাগাইছি, কিন্তু একটা টবের মধ্যে কাঁঠাল লাগাইছি। আর টোটাল 5টা গাছ লাগাইছি। 5টা গাছের মধ্যে 5টা গাছে মাশাআল্লাহ হয়ে গেছে। এই বড়ই গাছ অলরেডি এখন বড়ই ধরা শুরু হয়ে গেছে। দেখেন এই বড়ই, এই যে ধরা শুরু হয়েছে। এতগুলো গাছ একসাথে কি বড় হবে এখানে? হ্যাঁ, হবে। তো ফাঁক আছে, ডিস্টেন্স 2 ইঞ্চি ফাঁক আছে। তো মিনিমাম 1 ফিট ফাঁক আছে একটা গাছে। এই যে ওরা তো আকাশে উঠবে, কোথাও নিচে যাবে না। এইখানে তো আমার 1 কোমর মাটি না, এই বক্সে, এই প্লাস্টিক বক্সে 1 কোমর মাটি আছে। এটাতে অনেক বড় হবে গাছগুলো। এগুলো আমার মনে হয় 10-20 বছর কিছু হবে না, আমি যা জানি। এখানে এই অবস্থায় কি কাঁঠাল ধরতে পারে? হ্যাঁ, ধরবে, অবশ্যই ধরবে। যেন আমার এই আমটা আগামী 1 বছর পরে ধরবে। অলরেডি এই গাছগুলো আনাইছি আমি রাজশাহী থেকে, এই গাছগুলো
এটা রাজশাহীর গাছ। আপনার এগুলো কেটে ফেলতে হবে। হ্যাঁ, এটা বছরতে কেটে দিয়ে ওরা নিজে নিজে আবার ডানা মেলে আবার ধরা শুরু করে। এটা এই 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 যে কাটা অংশ যেগুলো গাছের কাটাগুলো, ওইটা আমি ওইখানে গিল অথবা চাং হিসাবে ইউজ করি। ওই লইবা ওইটা সিম টিম এগুলোতে সবগুলোতে এগুলো আবার গিল হিসাবে ইউজ করি আমি। ওরা এখানে অনেকগুলো গাছ লাগাইছি, একটা টবে 5টা গাছ লাগাইছি, 5টা গাছে মাশাআল্লাহ বড়ই তো ধরা শুরু হয়ে গেছে অলরেডি। তো nice. দেখাচ্ছি বড় 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 হচ্ছে। এখন টমেটোও লাগাচ্ছি, সব কিছু লাগাচ্ছি, মানে মোটামুটি 2 মাস সিজনের মধ্যে আমার মনে হয় 1 মাস খাইতে পারবো আমি। ওটা আরও আশেপাশে অনেক খাইতে পারবো। আমার এগুলোর কি কোনো সবজি season কিনতে আছে? হবে না। সিজন আছে? হ্যাঁ, এগুলো সিজন, সব কিছু সিজন ওয়ারে উঠতে হয়। এখন কি যেমন এই season? শীতের সিজনে আগে ভাদ্র মাস থেকে লাগাইতে হবে আপনার শিম, লইব্বে, তারপরে আপনার ওই যে ভেন্ডি। ভেন্ডি অল সিজন লাগাইতে পারে, ভেন্ডি কোনো সিজন নেই, ভেন্ডি সবসময়। মানে সিমটা সিজন, সিজন অক্টোবর নভেম্বর। অক্টোবর না, বাংলা মাস হিসাব করতে হবে। আমি তো ইংরেজি বুঝি না, হ্যাঁ হ্যাঁ। বাংলা মাস বুঝি। তো এগুলা মানে শীতের শীতকাল, সিজনে হ্যাঁ, এগুলো শীতের লাগাইতে season-এ। পারবেন আপনারা। মিষ্টি কুমড়া, বাংলা কুমড়া, তারপরে আপনার বরবটি, শিম, পরুল, ঝিঙ্গে, এগুলা শীতের আগে স্টার্ট করে দিতে হবে। এগুলো দিয়ে 2-3 মাস আপনি খাইতে পারবেন ইনশাল্লাহ, কোনো ঝামেলা নেই। তো খারাপ না মাশাল্লাহ। আমরা যদি ফানি যদি একদিন, অনেকে বাসা বাড়ি করলে ফানি একদিন থাকে 3 দিন থাকে না। এটার জন্য আমি আরেকটা প্রোটেকশন নিছি, এই যে একটা টাঙ্কি দিছি প্লাস্টিকের, ওইখানে স্যালাইন দিছি ওই মেডিকেলে যেগুলো স্কুলের রুগীকে। আমি অবশ্য মেডিকেলেরটা দিই নাই, নতুনটাই নিছি। মেডিকেলেরটা দিই নাই। মানে এটা থেকে পানি পাস হয়ে ওখানে হ্যাঁ, যায়। আমি যখন এখানে স্টার্ট দিব, আমার পানিটা ওইখানে ওই বক্সের মধ্যে এখন পড়তেছে। এই তো এই দেখেন, এই আপনারা ভালো করে দেখেন, এই পানিটা এখন পড়তেছে এখানে। আচ্ছা আচ্ছা, কোথায় গেল? এই যে মাশাআল্লাহ, দারুণ বুদ্ধি হলো তো। হ্যাঁ, এই যে পানিটা পড়তেছে এখানে এইভাবে পড়তেছে পানিটা, এই স্যালাইন থেকে এখানে এইভাবে পড়তেছে। এই দেখেন, Right, right, এটা আমি right. গাছে করে ছেড়ে দিলাম, এখানে টপের মধ্যেও নিজে নিজে পরে ওখানে ফস হয়ে যাচ্ছে। এটা যখন পানি থাকবে না, অনেকে বাসায় পানি অনেকে 3 দিন থাকে, 2 দিন থাকে না, এই ধরনের বক্স স্টক করে রাখবেন প্রত্যেকটা টপের উপরে মানে উপরে এটা রাখবেন। এইভাবে চালু থাকবে না? হ্যাঁ, না এটা- চালু থাকবে না। এটা যখন আপনি যতক্ষণ ছাদে থাকবেন 1 ঘন্টা চালালে আবার বন্ধ করে দিবেন। অর্ধেক গেলে আর অর্ধেক আগামী দিন ইউজ করতে পারবেন। পুরোটা একদিন ইউজ করতে হবে না। আর পানি বেশি দিলে যে গাছ বড় হবে এটা ভুল। একটা গাছ নিয়ম মতো দিতে একটা হবে। গাছ একদিনে 24 বছর হবে না, একটা মানুষ একদিন খেয়ে 24 পানি বছর দিতে হবে না। হ্যাঁ। এটা পরিমাণ মতো দিবেন, দেখছেন একটু তসা হয়েছে, তারপর বন্ধ করে দিবেন। এই যে আমার এখানে অনেকগুলো লাগাইছে টবে, ছোট ছোট এটা কি- টবের এটা মধ্যে। কিসের টপ? এটা ওই সেম টপ, ওইটা আর কি হ্যাঁ, সেম টপ না? সেম প্লাস্টিক টপ। এটার মধ্যে আমি কদু না, লাগাইছি, কদু না, বাংলা এটা কদু? বাংলা কদু লাগাইছি। এখন লতা উনটা শুরু হয়েছে। আমি এইভাবে এই যে সুতাগুলা দিয়ে এই যে এগুলা উপরে ওঠার জন্য 2-3 তলা করে বানাইছি। ওরা ওদের মতন করে সিস্টেম করে উঠে যাবে। এদিকে শাক তো লাগাইলে আমি ছোট ছোট কিছু বক্স কাঠ দিয়ে বানাইছি, বক্স কাঠ দিয়ে বাইরে স্টিকার ফিট করে এটা দিয়ে শাক লাগাইছি। মোটামুটি এ কতদিন লাগতে পারে এগুলো বড় হতে? এসে 15 দিনের মধ্যে শাক খাইতে পারে একটা মানুষ। আচ্ছা, 15-20 দিনে খাওয়া যায়? 20 দিয়ে 15 দিনে খাইতে পারে। 15 দিনের শাক খাইলে এই শাকে আবার নতুন করে প্রোডাকশন দিবেন শাক, অসুবিধা নেই। 1 মাসে 2 বার খাইতে পারবেন। আর এই যে মিষ্টি কুমড়া গাছ বড় হচ্ছে অলরেডি। পাশাপাশি এখানে আবার ওইটাও লাগাইছি, পেঁপেও লাগাইলাম হচ্ছে। এই যে আম গাছও বড় হচ্ছে। সব 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 প্রত্যেক বক্সে কিন্তু আপনি এরকম করে একটা একটা দিবেন, ওই প্লাস্টিক কন্টেনার দিয়ে পানি স্টকের জন্য ইচ্ছা মতন ছাড়বেন, পরে আবার বন্ধ করে দেবেন। দেখতেছেন তো আপনার বাসা পানি নেই, পানি কোথায় পাবেন ওই টেনশন না করার জন্য পানি যখন পানি ইউজ করবেন, পানি যদি না থাকে তখন এইটাও এই কন্টেনার থেকে ইউজ করবেন। হচ্ছে আপনি 10টা যদি টবে কাজ করেন, 10টার উপর 10টা এরকম প্লাস্টিক বক্স দিয়ে স্যালাইন দিয়ে চালু করে দিবেন পানি। যদি পানি না থাকে ওই দিন ইউজ করবেন, ইমার্জেন্সি যেটাকে বলে, ইমার্জেন্সি জন্য ইউজ করবেন। তারপর আপনার কোনো টেনশন নেই। তারপর আস্তে আস্তে খাওয়া শুরু করবেন, ধরা শুরু হবে, বাস শেষ। আর বিকেলে উঠবে, আনন্দ লাগবে, মজা আছে এটাতে, আনন্দ আছে। তো ঠিক আছে, এতটুক। এ front side দিয়ে দেখো। আমি আমার কাজে লেগে যাবো এখন। না, নতুন front কিছু side দিয়ে আপনার কিছু কথা বলেন। আজকে এইখানেই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আবার কোনো এক সময় যখন ফল বড় হবে তখন হারুন ভাইকে সাথে নিয়ে আপনাদেরকে এখানে নিয়ে আসবো এই ছাদে, আবার আপনার সাথে দেখা হবে। হারুন ভাই, ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আপনি কিছু বলেন ইনশাআল্লাহ। দর্শকদের উদ্দেশ্যে। আমি যেটা বলবো, আমি অনেক কাজ করি সারাদিনে, সকাল 10টা থেকে রাত 3টা পর্যন্ত কাজ করি। আমি অফিসের কাজ, আরেকটা চাকরি করি, ওইখানে পাশাপাশি উনি আবার আজাদিতে কর্মরত আছেন এবং এখানে পাশাপাশি ব্যবসা করছেন। এর পাশাপাশি এই যে ছাদে বাগান করছেন, এটা বহু কিছু বলতে হবে। ওনার থেকে সবাই শিক্ষণীয় হওয়া উচিত। সংগঠনও করি কিন্তু তিনি। হ্যাঁ, এবং সংগঠনের সাথেও জড়িত আছে। তাই সব এইভাবে কাজ করি।
কাজের সময়েরকে দোষ না দিয়ে সবাই সময়কে সময়কে কাজে লাগাচ্ছি। কাজে লাগান। সময় 1 মিনিট সময় নষ্ট করা মানে অনেক কিছু। আমার 1 মিনিট সময় নষ্ট হয় না। এখন আমি এই 20 মিনিটের জন্য এখন নতুন টপিক বানাচ্ছি, আবার বানিয়ে আবার নতুন করে কিছু করতেছি। তো মজা আছে, কাজ করেন সবাই, এভাবে করেন, করলে নিজেও স্বাবলম্বী হবেন। আপনাকে দেখে বাজার দেখে থেকে চাপটা কমে দেখবেন আসবে। যে অনেক মানুষ আপনার থেকে দেখে দেখে ওদের রুচি আসলে ওরা নিজেরা স্টার্ট করে দিবে এই ধরনের বাগানগুলো। ছোট ছোট জায়গায় ছোট ছোট বাগান করলে অন্ততপক্ষে ধরেন আপনি মাসের মধ্যে 3 দিন খান, 4 দিন খান না একটা খান এখান আর থেকে আপনি নিজে। কেমিক্যাল দেন না, না? এটা না না, একদম chemical ন্যাচারালি এগুলো বড় মানে হচ্ছে, organic ন্যাচারালি food, সবকিছু, organic বলতে হয়, সবকিছু ন্যাচারাল, vegetable। সবকিছু ন্যাচারাল। অর্গানিক ভেজিটেবল আপনারা এইভাবে করতে পারেন। বাজারে সব রাসায়নিক, তাই হারুন ভাইয়ের এই এটা আপনারা অ্যাপ্লাই করেন, তাহলে আশা রাখি ইনশাল্লাহ আপনারা ভবিষ্যতে বাজার থেকে চাপও কমে আসবে, নিজেরা স্বাবলম্বী হবেন। ইনশাআল্লাহ। ওকে, আল্লাহ তাহলে হাফেজ। আজকে এতটুক। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ পাক দীর্ঘজীবী করুক। পাশাপাশি আপনি এটা শুরু করুন, আমি আবার বলছি পাশাপাশি এগুলো করেন, সময় নষ্ট করবেন না। হয়তো মোবাইল টিপি না করে, আড্ডা গল্প না করে এগুলো করেন, এগুলো দেখবেন যে আপনার বন্ধুর মতন হয়ে গেছে। গাছগুলো উঠলে আপনার বন্ধুর মতন, আপনি পানি দিচ্ছেন, এদের দেখতেছেন, এটা একটা বন্ধু, এটা বন্ধুর মতন। ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ভারতে আমরা দেখলাম হারুন ভাইয়ের সব কিছু, তাই আমরা ভবিষ্যতে ওনার এই কাজগুলো নিজেদের জায়গায় অ্যাপ্লাই করব। তবে দেশও একটি স্থিতিশীল পর্যায়ে পৌঁছবে, আপনার পরিবারও একটু স্বাবলম্বী পর্যায়ে পৌঁছবে। আসুন আমরা প্রত্যেকের বাগানে ছাদে বাগান করি এবং আঙ্গিনা খালি না রাখি, বাসা বাড়ির আঙ্গিনায় এই সবজি ক্ষেতগুলো করি। তবে আপনার তেমন কোনো ওই সবজির চিন্তা করতে হবে না, বাজারে গিয়ে প্রচুর দাম এগুলো আর ভাবতে হবে না। কিছুটা সবজি অন্তপক্ষে ঘরের কাজে লাগাতে পারবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।